হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা বানাবো লোটে মাছের ঝুরি। এই রেসিপির জন্য আমরা কড়াইয়ে কিছুটা সরষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে এলে আমি সামান্য লবণ আর চিনি দিলাম। সামান্য লবণ চিনি দিয়ে ভালো করে পেঁয়াজটা আবার কিছুক্ষণ ভেজে নিলাম। আবার কিছুক্ষণ ভাজা হলে আমি এবার দেব হলুদ ও কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো তেলের ওপরে দিয়ে রান্না করবেন, দেখবেন রঙটা বেশি ভালো হবে। মশলাটা ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। লবণ দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন, কারণ মাছে আগে থেকেই লবণ হলুদ দেওয়া আছে এবং এই মাছ জল কমে গিয়ে পরিমাণটা অনেকটাই কমে যাবে। তাই লবণটা বেশি হয়ে গেলে খেতে কিন্তু খারাপ লাগবে। এবার আমি আগে থেকে বেটে রাখা আদা, রসুন, জিরে ও ধনে বাটাটা দিলাম। এই মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এতে দিলাম টমেটোগুলো মশলাতে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম। টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে এলে আমি মশলাটা আবার নেড়ে দিয়ে ধুয়ে ও লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে মশলার ওপর কড়াইয়ে এইভাবে সাজিয়ে দেব। এই মাছগুলো সাজিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে মাছগুলো 5 মিনিট মতো রান্না করব। এই মাছ বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়ে না, মাছগুলো এতেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কাঁটা চামচের সাহায্যে খুব ধীরে ধীরে একটু ধৈর্য ধরে এই মাছের কাঁটাগুলো তুলে ফেলব। এই রেসিপির অনেকটাই কিন্তু এই স্টেপের উপর নির্ভর করছে। খুব ধৈর্য ধরে কাঁটাগুলো তুলবেন, তাড়াহুড়ো করবেন না যেন কাঁটাগুলো ভেঙে থেকে না যায়। কাঁটাগুলো তোলা হয়ে গেলে আমি এবার এটা ভালোভাবে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে রান্না করব। এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। এই রেসিপিটা একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আপনাদের ঝাল কম প্রয়োজন হলে লঙ্কাটা কম দেবেন, আর যারা ঝাল বেশি খান তারা তাদের ইচ্ছা মতো লঙ্কা দিতে পারেন। লঙ্কা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি সেন্টের জন্য কিছুটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে দিয়ে ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে আমাদের রান্না করতে হবে। এই সময় ধৈর্য ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটু ভেজা ভেজা খেতেই পছন্দ করি, তাই আমি বেশি শুকাইনি। আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন। এই সুন্দর রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোটে মাছের ঝুরি। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আপনাদের সকলের দিন শুভ হোক। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে।